সমাজের একজন গার্জিয়ান, একজন মুরব্বী ভূমিকায় থাকে। এটা কেউ করুক বা না করুক, এটা হয়তো অঘোষিত একটি ব্যাপার, কিন্তু আসলে সত্য। একটা মানুষ বিপদে পড়লে প্রথম মনটা পড়ে ইমাম সাহেবের কাছে যায়, অসুখ হলে ইমাম সাহেবের কাছে যায়, যিনি ভূতে ধরলে ইমাম সাহেবের কাছে যায়। শুধু কি তাই, মামলা মোকদ্দমায় পড়লে ইমাম সাহেবের কাছে যায়, স্বামী স্ত্রী গোলমাল লাগছে ইমাম সাহেবের কাছে যায়, ছেলে মেয়ে কথা শোনে না ইমাম সাহেবের কাছে যাও, ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি ইমাম সাহেবের কাছে যাও। তাহলে সমাজের কোন অংশটার জন্য তিনি মুরব্বী নন? সমাজের প্রত্যেকটা অংশের জন্য। ইলেকশনে দাঁড়াইছেন কমিশনার সাহেব, ইমাম সাহেবের কাছে যাও, দোয়া দেওয়া। তাহলে আলটিমেটলি সর্বক্ষেত্রেই কিন্তু ইমাম সাহেব আমাদের খুব দরকারে লাগতেছে। অথচ ইমাম সাহেব বেদরকারি একটা মানুষ, সব জায়গায় দরকারে লাগে। তো সবসময় দরকারে যে লোকটাকে লাগে, সেই লোকটার যখন আমরা নিয়োগ দিই, তখনও কিন্তু 8-10 জন বুদ্ধিমান লোক বসে থাকি, অথচ তার একটা দিক মাত্র আমরা বিচার করি, বাকি দিকগুলো আমরা দেখি না। বাকি দিকগুলো দেখা দরকার। যদি সম্মত হতে হবে, মহল্লার এতগুলো মানুষের প্রতিনিধিত্ব তিনি করবেন, ভালো মন্দ তিনি দেখবেন, তার অনেক গুণ দেখে তাকে রাখা দরকার। আর এমন গুণসম্পন্ন মানুষ তৈরি করা, এগুলো প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব, মাদ্রাসাগুলোর উপর দায়িত্ব। মাদ্রাসায় শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষা দিয়ে ছেড়ে দিল তা না, তার আদব, তার তালিম, তার কথা বলার ঠাস, তার কথা বলার প্রশিক্ষণ, হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্না, মানুষকে উপদেশ দেবে, নিজে সৎ থাকবে। আমি আরেকটা ফোন অপেক্ষা করতে, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বহুদিন ধরে চেষ্টা করতেছি আপনার কথা বললে, কিন্তু কথা বলে পারি যাচ্ছে। আচ্ছা, আপনি অবশ্যই আমি ডেলি প্রতিদিন যখন যেটাই আমি অবশ্যই আপনি দেখি, আপনার কথা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, মেয়েদিনটা বলতে তারা বলে সিয়াম জায়েজ না, মিলাদ জায়েজ না। হ্যাঁ, আমরা মিলাদের পক্ষে, অন্তত আমি মিলাদের পক্ষে, কিন্তু যে আমি বলে সিয়াম জায়েজ না, মিলাদ জায়েজ না, এই উৎসব করার কোনো ব্যবস্থা আছে কিনা, এটা কি করা যায়? স্বাস্থ্য করা যাবে না, এটা তো রসুল্লাহ বলেছেন। শুনেন, রসুল্লাহ মসজিদে ওজাবায় মদিনাতে 3টা দোয়া করছেন শেষদার দিয়ে, আমার উম্মত যেন বিজাতিতের কর্তৃক নির্যাতিত হয়ে মরে না যায়, এই আমার উম্মত না খেয়ে যেন না মরে, খোঁজার দেওয়া। 3, আমার উম্মত মিলেমিশে ভাই ভাই থাকে। আল্লাহ তাআলা 2টা বিনা শর্তে কবুল করেছেন। তখন যেটা আমার উম্মত ভাই ভাই মিলেমিশে থাকবে, এখানে আল্লাহ তাআলা ইশারা দিতেন মুলতবি। এটা আপনার এখন দরকার নেই, এটা হবে না। এটা হবে না কেন? কবুল করলাম না তা না, এটা হবে না। আপনার উম্মত কি করে হয়, আপনাকে নিয়ে রাখবে আগে, আমার ব্যাপারে সমস্যা নাই। আমাকে ইহুদিরাও মানে, আমার খ্রিস্টানরাও মানবে, আমার হিন্দুরাও মানে, উপরওয়ালা একজন আছে। আমাকে বৌদ্ধরা মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, সবাই মানে। আল্লাহ উপরওয়ালা আছে, কেউ আল্লাহ কয়, কেউ ঈশ্বর কয়, কেউ ভগবান কয়, কেউ কিছু না করলে অন্তত উপরওয়ালা কয়। উপরওয়ালা কেউ একটা বলে, ঠিক আছে। কিন্তু সমস্ত ধর্মের আপত্তি মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহকে আপনাকে নিয়ে কিন্তু সব জায়গায় আপত্তি। আর আমারও চ্যালেঞ্জ, সারা পৃথিবীর কোন মানুষের দরকার নেই, আমার আপনার দরকার। সেই জন্য বলি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা, এটা হবে না, এটা 100 টাকা করতে আপনি পাবেন না। ওরা হুজুর বলছেন সাতাফাররাকুনা উম্মতি সালাতুন ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত 73, আগের উম্মত 72 ফেরকা, আমার উম্মত 73 ফেরকা হবে। 1 ফেরকা মাত্র আমার সঙ্গে বেহেশতে যাবে, আমার সাহাবীর সঙ্গে, বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। তো 1 ফেরকার মানুষ বেশি না 72 ফেরকার লোক বেশি? দুয়াদের পক্ষের লোক বেশি হবে না বিপক্ষের বেশি? বিপক্ষ তো বেশি হবে, এরাই তো বেশি থাকবে। তো সুতরাং এটা কোনো বিষয় না, তারা বেশি থাকুক, তাদের দল ভারী হবে, তাদের দল বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং কথা হলো, মিলাদের পক্ষে নয় কি পৃথিবীতে কোরআন শরীফের, আমি বারবার বলি, আপনি ভালো করে মনে রাখেন, আপনিও এই কথা তাদেরকে চ্যালেঞ্জ করবেন আমার পক্ষে। কি সারা কোরআন শরীফের মধ্যে একটা শব্দ রসুলুল্লাহর মিলাদ শরীফ, রসুলুল্লাহর কেয়াম দ্বারা সম্মান করার বিরুদ্ধে একটা শব্দ বার করতে বলবেন? সমস্ত হাদিস তার 6টি হাদিস, এর বাইরে যেগুলো আছে রাখলাম, এর বাইরে তো আছেই, আমাদের কাছে আছে। এই 76-6টা পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ 6টি কিতাবের একটা হাদিস বার করে দেখবে রসুলুল্লাহকে ইজ্জত করার জন্য দাঁড়ানো হারাম। এটা কোথায় হুজুর লিখছেন?
একটা জায়গায় হুজুর বলছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আজামি, আজামিদের মতো তোমরা দাঁড়াইও না। তার মানে কি তোমরা পাগলের মতো হাসছো না, রাক্ষসের মতো খাইও না, ল্যাংড়ার মতো হাইতো না, তার মানে কি হাঁটা মানা? পাগলের মতো হেসো না, তার মানে হাসা মানা? রাক্ষসের মতো খেয়েও না, তার মানে খাওয়া মানা? না, খেতে বলেছেন তবে ওদের মতো নয়। দাঁড়াতে বলেছেন আগামীদের মতো দাঁড়ায় না, আগামীরা একটু মিস করে এরকম করে দাঁড়ায়, ওইভাবে তোমরা দাঁড়ায় না। আমরা কি সেভাবে দাঁড়াই? না। তবে দাঁড়ানোর বিরুদ্ধে একটি হাদিস বার করুক, করেছিল একটা আয়াত ওনারা বার করুক। আমরা তো সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বসে আছি। আমরা টেলিভিশন তাদেরকে ডেকে এনে ফুলের মালা দিব, তাদের দলিলটা দেখাইয়া যে অমুক কথাগুলি হারাম বার করছেন, এই যে দেখেন হারাম। তারপরে আমরা বলে দেবো গোটা বিশ্বে, একদিনে মিলাদ বন্ধ হয়ে যাবে। আসেন, এটা তো কোনো দিন তারা আগে বাঁধবে না, কারণ ওদের এভিডেন্স নাই। তারাই মিলাদকে মুস্তাহাব বলেছে। আজকে যারা মিলাদকে না যায় হারাম বলে, এর দৃষ্টির যারা প্রধান পূর্বপুরুষ, এই যে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি, তার খলিফা কারা? কাসিম মানতবি, ইয়াকুব মানতবি, বাবা জুলফিকার, আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গুই সাহেব, তারপরে হোসেন আহমদ মাদানী সাহেব, আনোয়ার শাহ কাশ্মীরি, হ্যাঁ, হোসেন আহমদ মাদানী, এই সমস্ত এরা হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি, ওনার খলিফা। উনি এবং এরা সবাই মিলে কিতাব লিখেছে আল মুহান্নাদ আলাল মুহান্নাদ, ওর মধ্যে মিলাদ কেন জায়েজ মুস্তাহাব লেগেছে। এর উপরে ভারতবর্ষে 24 জন দেওবন্দি আলেম, তৎকালীন প্রতিষ্ঠাতা যারা দেবল মাদ্রাসা, তারা সই করেছেন। এর ভিতরে 30 জন মক্কা শরীফের, সিরিয়ার, মিশরের, মদিনার 30 জন মুফতি সই করেছেন, তৎকালীন জগৎবিখ্যাত মুফতি সই করেছেন। সেই মুহান্নাদ কিতাব উর্দুতে তর্জমা হতে পারে দেওবন্দে, যেটা তাদের নাম হলো আকায়েদে আহলে সুন্নাত দেওবন্দ। আমার কাছে সব আছে, আমি এগুলো লিখে নিয়ে কথা বলতেছি। আজকে তাহলে দারুল দেওবন্দ মিলাদের বিরুদ্ধে কথা নাই, এদের মধ্যে কথা নাই, জনপুরিতের কথা নাই, ফুরফুরাতের মিলাদের বিরুদ্ধে নাই, সিনাই বিরুদ্ধে নাই, জনপুরিতের বিরুদ্ধে নাই, চরমনাইয়ের বিরুদ্ধে নাই। চরমনায় মরণ পিছন মিলাদের বিরুদ্ধে বলেন নাই, এখানে প্রতি সপ্তাহে নিষেধবার মিলাদ শরীফ করতেন, মিলাদের বিরুদ্ধে কাউকেও কথা বলেন নাই। এরা কারা? এর মধ্যে যারা দালাল বাইরে চামচা, এই চামচ তাদের চামচা, এই চামচারাই হলো ইহুদি নাসারাদের অনেক কাছের সেবাদার। এরা ডিভাইডেড করতে চায় আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে। ঐক্যের ডাক কাজী মোতাসিমুল্লাহ এখনো যান না, মালিবাগ মাদ্রাসা প্রধান, উনি ঐক্যের ডাক। ওখানে মুফতি আক্কাস মহিউদ্দিন খান আরো সবাই মিলে ওখানেও সই করেছে, আমরা ঐক্য চাই, মিলাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাহলে এই চামচারা কারা? এরা মাঝখান থেকে বাইরে এলো। সেই জন্য আমরা ওদেরকে জিজ্ঞেস করে নেবো তোরা কারা, তাদের বাধ্যতা তোদের বিরুদ্ধে একটা কিতাব দেখাতে পারবি? বরং মিলাদ ক্যাম্প জায়েজ আছে কয়টা কিতাব? 1 নম্বর ইসলামুর রসুল, জিক্র নবীল হাবিব, শিহাবুস সাকিব, এগুলো প্রত্যেকটার মধ্যে তারা দেওবন্দিরা ওনারা মিলাদ ক্যাম্পের পক্ষে লিখছেন, বিপক্ষে লেখেন। তো এরা কারা? চলুন আমরা আরেকটা ফোনে কথা বলি। আসসালাম আলাইকুম।